11 শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ, নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয়, কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি, সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়, কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী, এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। নাম্বার 2, দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক, যাদের আচরণ, যাদের ব্যবহার অনেক সুন্দর। নাম্বার 3, বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানুকুম আহসানুকুম কদাআ। তোমাদের মধ্যে ভালো মানুষ, তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষ কে? যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে, কেনাকাটা করলে, ধার নিলে, হাওলাত নিলে, সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, উত্তম রূপে আদায় করে, কথা ঠিক রাখে, ওয়াদার বরখেলাফ করে। নাম্বার 4, তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন। তারা কারা? তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে, ভালো কিছুর আশা করে, ক্ষতির আশা করে না। প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে। নাম্বার 5, ইবনে হিব্বান বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যারা বিবাহিত, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ, সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার, যাদের স্ত্রীর কাছে তারা ভালো। অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব, আমার স্বামী, আমার ঘরওয়ালা, আমার বাড়িওয়ালা, আমার জীবন সঙ্গী, এই লোকটা অমায়িক মানুষ, লোকটা আসলে ভালো মানুষ। এই সার্টিফিকেট যদি কেউ তার বউয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয়, এই মানুষটা আসলে ভালো মানুষ। নাম্বার 6, সহিহুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান আত'আমা আত-তা'আমা ওয়া রাদ্দাস সালাম। 6 নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন, সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। 7 নম্বর সেরা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায়, আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, তেড়ামি করে না। 8 নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো, যে লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন, অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন, এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর, জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নেই, জীবনে কখনো জেনার পাপ করে নেই, জীবনে কখনো নামাজ ছাড়ে নেই, জীবনে কখনো মানুষের হক মারে নেই, এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে। এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ। নাম্বার 9, যেই মানুষগুলো সবচাইতে বেশি মানুষের উপকার করে, খুব ভালো করে খেয়াল করে, মানুষের কি করে? উপকার করে, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায়। এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। নাম্বার 9 এটা। 10 নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত, পরিচিত, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো, প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না, সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ভালোভাবে থাকার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুকুম লিজারিহি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক দোস্তটা খুব ভালো মানুষ, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী, পাশের ঘর, পাশের দোকানদার, পাশের লোকজন, আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো, সম্পর্ক ভালো,
তাদেরকে পারতপক্ষে কষ্ট দেয় না। নাম্বার 11, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ, সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন, পবিত্র, তার অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মানুষের কল্যাণ চায়, অন্তরের ভিতরে কার প্রতি শত্রুতা নাই, কেউ কষ্ট দিলে মাফ করে দেয়, মনটাকে ফ্রেশ করে ফেলে, এইরকম মনের মানুষ। এবং কথা যখন বলে সত্য কথা বলে। 2 নম্বরে চিটারি, বাটপারি, মিথ্যা, দোগাবাজি এই সমস্ত করে না।